গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিরা ব্লগ। তো আজকে হলো উল্টা রাত। তো এখন আমি যাচ্ছিলাম উল্টা রাতে, তোমাদেরকে রাস্তা গিয়ে দেখা হবে। এই তো বলতে বলতে আমরা এখন মেলাতে চলে আসলাম। আর দেখো আমরা দিনেই চলে এসেছি মেলাতে। আর দেখো আমি দুটো ময়ূরের পাখনা নিয়েছি। ময়ূরের পাখনা দুটো দাম পড়েছে হলো 30 টাকা। বলছিল একটা 20 টাকা করে দেবে, তো বললাম যে না, আমাদেরকে 15 টাকা করে দিলে নেবো। তো এই সেগুলাকে ময়ূরের পাখনাগুলো আমার আগের বারই নেওয়ার ইচ্ছা ছিল, তো ওখানে তখন নেওয়া হয়নি। তো ভেবেছিলাম যে না, এবার তো উল্টা রথে যাবো, তো উল্টা রথে গিয়ে কিনে নিব। তো উল্টা রথে কিনে নিলাম, তো ভালোই লাগছে, খারাপও না। আর তোমরা ময়ূরের পাখনা কে কতদিন নিয়েছো বা সেটা আমাকে কমেন্টে বলো। তারপরে এদিকে ভাস্তা হলো, বলছে যে একটা জিনিস দেখেছে খেলার, তো ও বলে ওটা নেবে। তাহলে আমি নিবি? ও বলে যে হ্যাঁ, আর জিনিসটা সত্যি খুব সুন্দর ছিল। আর জিনিসটার দাম পড়েছে হলো, বলেছিল 50 টাকা। তো আমি বললাম যে না, আমাকে 40 টাকা হলে দেন। তো দেখি যারা দিয়ে দিল বলতে বলতে, তাই বললাম তো ভালো হলো যে যাই হোক, কিছু তো কমে পাওয়া গেল। তারপরে বলতে বলতে দেখো ঘরগুলা কি সুন্দর দেখতে। তো ঘরগুলোর দাম চাচ্ছিলো একটা 150 টাকা করে। তো যদি বা কিছু বার্গেনিং করালে কিছু কমাতো, তো আমাদের থাক, এতটা বড় নেওয়ার দরকার নেই। আর সত্যি কিন্তু খুব সুন্দর ছিল দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। আর দেখো দুধারে প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে। আর দেখো যত বেলা বাড়ছে ভিড়ের পরিমাণ ঠিক ততটাই বাড়ছে। এ দেখো বাচ্চাদেরও কত সুন্দর চড়ার জিনিস আছে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে এপাশে চলে আসলাম, যেহেতু এপাশে একটু ফাঁকা ছিল। আর দেখো এত পরিমাণে গাড়ির জাম যে আমরা যেতেই পারছিলাম না। আর দুধারে প্রচুর পরিমাণে দোকানপাট বসেছিল। আর সব কিছু এখানে পাওয়া যায়। আর মেলা মানে তো সব কিছু পাওয়াই যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো কত জাম। আর দেখো মেঘেরও অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি পড়বে পড়বে ভাব মনে হয়, মেঘটা পুরো কালো হয়ে এসেছে। আর তারপরে দেখো এপাশে কাপ প্লেটেরও দোকানগুলো কি সুন্দর বসেছে। দেখো এখানে কিছু সময় দাঁড়িয়ে দেখলাম, তো ভালোই লাগছিলো, খারাপও লাগছে না। তারপরে দেখো সবুজ চুড়ি, শ্রাবণ মাসের চুড়ি। তো ভাবলাম যে নেব, তারপরে দেখতে দেখতে দেখি যে না, ওপাশে রথ এসেছে। তো ভাবলাম যে না, আগে রথটা তাহলে দেখে আসি, তারপরে নেওয়া যাবে। তো আগে প্রথমে দেখে গিয়েছিলাম যে চুড়িটা নিব, তারপর দেখি যে না, রথ এসেছে, ওই যে ওই পাশে রথ দেখা যাচ্ছে। তো ভাবলাম যে না, রথটা আগে দেখে টানি তারপরে নেব। আর দেখো এত পরিমাণে ভিড় যে আমরা যেতেই পারছিলাম না। আর যেহেতু ভাস্তা ছোট, তো ওকে নিয়ে যাওয়াটা একটু সমস্যা হচ্ছিলো। তারপরে দেখো আমরা বলতে বলতে খুব কাছে চলে আসলাম রথের। সত্যি মানে এবার আগের বারের থেকে এবার একটু ভালো করে দেখতে পারলাম কাছ থেকে। কারণ কেন আগের বার আমরা একটু লেটে আসছিলাম বলে আমরা খালি জাস্ট দড়িটা ধরতে পারছি, মানে এত পরিমাণে ভিড়ও ছিল, তার জন্য ধরাও হয়ে ওঠেনি খুব একটা ভালো করে। কিন্তু না, এবার ভালো করে ধরতে পারছি। আমি ধরলাম, ভাস্তা ধরলো, ভাস্তাকে নিয়ে আসলাম আবার। তারপর দেখো এখানে কি সুন্দর আরতিও করছিল। তো এখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিল, সত্যিই খুব ভালো লাগছে। আর দেখো প্রচুর ভিড় ছিল, ঠিক পিছনেও যতটা ভিড় ছিল, সামনেও ঠিক ততটাই ভিড় ছিল। এখানে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিল, কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। তো অনেকটা কাছ থেকে দেখা হলে তো সত্যি খুব ভালো লাগে। প্রথমে ভাবছিলাম যে এত ভিড় হবে, যেতে পারবো কি না, ধরতে পারবো কি না, এই একটা টেনশন ছিল। দেখো কত ভিড়, তোমাদেরকে দেখো শেষ পর্যন্ত দেখাতে পারছি না। এ দেখো বলতে বলতে রথ আবার বেরিয়ে গেল। কার কেন ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিল। তারপরে দেখি আবার এখান থেকে ভাবলাম না, একটু প্রসাদ নিই। তারপরে ওখান থেকে লটকা প্রসাদ দিল, তো সেটা রেখে দিলাম। এই যে পাপাকেও একটু ধরিয়ে দিলাম রথটা, যে পাপা একটু রথ ধর। তারপরে বললাম যে একটু প্রণাম করে নে। তো দেখেও কি সুন্দর করে নিল প্রণাম। তো সত্যি পাপাকে নিয়ে ঘুরতে বেরোলো কোনো সমস্যা নেই, পাপা সত্যি খুব শান্ত, ওকে নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু ভিড় ছিল খুব, তাই একটু ভয় লাগছিল যে এত ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা আনাটাও একটু সত্যি সমস্যা। আর দেখো রথটা খুব সুন্দর সাজিয়েছে, হয়তো আমি তোমাদেরকে পুরোটা কাছ থেকে দেখাতে পারছি না, মানে যতদূর পারছি, যেহেতু এত ভিড়, তো দেখানো তো একটু অসম্ভব হয়ে যায়। দেখো পিছনেও দেখো কত ভিড়। তারপরে দেখো এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, তো আমিও প্রসাদ দিচ্ছিলাম। আর দেখো রথের চূড়াটা কত সুন্দর বানিয়েছে, যে সত্যি খুব ভালো লাগছে দেখতে। মানে আমার তো খুবই ভালো লাগছে। হয়তো বা তোমাদেরকে জানি না আমি কতটা দেখাতে পারছি, বা চেষ্টা করছি যতটা দূর সম্ভব দেখানো। কিন্তু তোমাদেরকে আমি সামনেটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভিতরে মানে এতটা পরিমাণে ভিড় ছিল যে সেই ভিতরে আমরা যেতেই পারিনি। নাহলে তোমাদেরকে আমি পুরো মন্দিরটাই ঠিকঠাকভাবে দেখাতে পারতাম। কারণ পিছনে দেখো, পিছনে খুব একটা বেশি ভিড় ছিল না। তো এখানে তো ভাবলাম যে না, অনেকটা সময় হলো, তো এখানে এখন যাই, কিছু কেনাকাটা করি, তারপরে আবার দেখা যাবে। তারপরে তো আমরা এখানে বেরিয়ে গেলাম। আর তার মধ্যে আমার হাতে ছিল দুটো হলো ময়ূরের পাখনা। তো এই দুটো পাখনা প্রথমে কেনাকাটা করাটাই ভুল, কারণ প্রথমে আগে একটু ঘুরে টুরে নিতে হয়, তারপরে কেনাকাটা করতে হয়, না হলে সেই জিনিস নিয়ে আবার ঘুরে বেড়াতে হয় এদিক ওদিক ওদিক, তো খুব সমস্যা হয়। আর দেখো এত পরিমাণে ভিড়। আর দেখো এই রাস্তাতে গাড়ি ঢুকানোটা এই মুহূর্তে ঠিক হয়নি, যদিও বা বেলা থাকতে ঢুকেছিল। তারপরে দেখো ঘুরতে ঘুরতে দেখি পাপা আবার চলে এসেছে, পাপাকে একটা জিনিস পছন্দ হয়েছে, এই যে একটা গদা। তো এই গদাটা বলে ওর নেবে, ভাবলাম যে ঠিক আছে নে।
তো আমি কাকুকে জিজ্ঞেস করলাম যে এটা কত দাম, তো বললো যে এটার দাম 50 টাকা। তাই বললাম যে না, যদি 40 টাকা হয় তাহলে দেন। তারপরে দেখি বা সুন্দর বলতে বলতে দিয়ে দিয়েছে, বললো যে খুচরা যদি থাকে তো তাহলে আপনি নিতে পারবেন। তাহলে আমি হ্যাঁ আমার কাছে আছে খুচরো, তো খুচরো দিয়ে দিলাম, নিল। আর দেখো কি সুন্দর লাগছে, আর এগুলো হলো এক একটা এক এক ধরনের ছিল, মানে যার যেটা ভালো লাগে। তো আমার সত্যি খুব ভালো হচ্ছে। আর ভাস্তা বলছে না ওই গদাটাই নেবে, বললাম চ ঠিক আছে তাহলে ওটাই নে তুই। তারপরে দেখো রাস্তার দুধারে দেখো কত পরিমাণে দোকান, মানে দুপাশে দোকান বসেছে। আর দেখো এই যে এইসব জিনিসগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। এ দেখো মেলাতে জুতো টুতো মানে সব ধরনেরই জিনিস পাওয়া যায় এখানে। সত্যি মেলাটা মানে অনেকটাই বড় ছিল, এবার ভিড়ও হয়েছিল। আর যত বেলা বাড়ছিল প্রচুর ভিড়ও হয়েছিল। তারপরে দেখি আমি ভাস্তাকে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গিয়েছিল, কোথাও অনেকটা সময় ধরে খোঁজাখুঁজি করছিলাম। তারপরে দেখি এই যে বলতে বলতে দেখি যে পাপা গদা ধরে আছে। তো দেখি আমাকে দেখে নেই, তারপরে আমি অনেকটা সময় পরে ওকে দেখা দিলাম। তারপরে দেখো এ পাশেও দেখো জুতো বসেছিল। আর সত্যি জুতোর কালেকশনগুলো সত্যি খুব সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম যে নেব, কিন্তু দামও অনেকটা বলছিল, তো তার জন্য আর সেটা নেওয়া হলো না। সত্যি খুব ভালো লাগছিল। তারপরে এই দেখো এই পাশে হলো ব্যাগের দোকান, তো আমরাও এখান থেকে ব্যাগ নিয়েছিলাম বেশ কয়েকটা। আমি নিয়েছি, ভাস্তা নিয়েছে, তারপরে হলো বান্ধবী ও নিয়েছে। আর ব্যাগগুলো সত্যি খুব সুন্দর ছিল। তারপরে এই যে নিতে নিতে আমরা এদিকে চলে গেলাম। তারপরে ভাবলাম যে না, এখন একটু কিছু খাওয়া যাক। তো আমরা ভাবলাম যে তারপরে কিছু সময় পরে আমরা ফুচকা খেলাম, কেন ফুচকা মানে এতটাই খেতে মন চাচ্ছিল, তো আমি একাই খেয়েছিলাম, ওরা কেউ খায়নি। তারপরে দেখো আমরা বলতে বলতে চলে আসলাম। আর দেখো পিছনে ভিড় খুব একটা বেশি ছিল না। তারপরে দেখি যে না, সামনে কিছুটা দূর এগিয়ে গেলে দেখি যে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু রথটা এখনও এখান থেকে বেরিয়ে যায়নি, তো তার জন্য এখানে অনেকটা পরিমাণে ভিড় ছিল। আর দেখো রাস্তার দুধারে দেখো কত পরিমাণে দোকানপাট, সব ধরনের দোকান বসেছিল, মোমো চাউমিন টাউমিন মানে সব কিছু, যে যা খেতে চায় মানে সব কিছুরই দোকান। এই দেখো ফুচকা স্টল বসেছে, তো সত্যি খুব ভালো লাগছে দেখতে। তারপরে আমি এখানে একটা জিনিস খুঁজছিলাম, তো অনেকক্ষণ থেকে পাচ্ছি না, মানে বান্ধবী বলছিল যে না ও বাদাম নেবে, তো বাদাম খুঁজছিল। তো ভাবলাম যে ঠিক আছে চল সামনে গেলে হয়তো বা পেয়ে যাবি কিছু। তারপরে ওখানে অনেকটা দূর খুঁজতে খুঁজতে তারপরে অনেকক্ষণ পরে বাদাম পেলাম। তারপরে দেখো এই পাশেও দেখো প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপরে আমরা সামনে যাচ্ছিলাম, তো সামনে যেতে যেতে তারপরে দেখি যে ওপাশে যেহেতু রথটা এখন আছে, রথটা আবার যাবে, তো তার জন্য ওপাশটা তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর বাচ্চা নিয়ে সত্যিই একটু জানি কেমন লাগছিল। আর এদিকে ওয়েদারটাও খুব খারাপ করেছিল, ভাবছি যে কখন বৃষ্টি পড়বে। তারপরে দেখো এই পাশে লাইটিংওয়ালা জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে। তো ভাস্তা বলছিল ওগুলো নেবে, তো ভাস্তাকে বলছিলাম যে পাপা কিছু খাবে, ও বলছে যে না ও কিছু খাবে না, কেননা যখন এসেছিলাম তখন আমরা প্রসাদ খেয়েছিলাম, ওখান থেকে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, তো ভাস্তাকে ওটা খাইয়ে দিয়েছিলাম, তো ওর এর জন্য খিদা ছিল না বলে ও কিছু খায়নি। তারপরে দেখো এদিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল এই পাশটা। এখন এখান থেকে মাসি বাড়ি থেকে চলে আসবে নিজের বাড়িতে, তো সেটাই তারা বলছিল যে এই জায়গাটা যদি পার করে তো তাহলেও তারা মাসি বাড়ি থেকে চলে আসবে। তো সত্যি খুব ভালো লাগছে। আর দেখো এই পাশে দোকানপাটগুলোও সত্যি খুব সুন্দর ছিল। তারপরে আমরা অনেকক্ষণ করে খুঁজতে খুঁজতে বাদাম পেলাম। এদিকে ভাস্তা অনেকটা সময় ধরে হাঁটাহাঁটি করছিল, ওরও খুব ভালো লাগছে না, ঘুম পাচ্ছিল, বুঝতে পারছিলাম। তো বললাম যে চল কিছুক্ষণ পরে তো আমরা বাড়ি চলে যাব। তারপরে দেখো এখানে অনেকক্ষণ থেকে, আর আমার বান্ধবী ভাস্তাকে নিয়েই ছিল, আর আমি এদিকে দেখা করতেছিলাম যে কী কিনবো। তারপরে অনেক দূর খুঁজতে খুঁজতে তারপরে তো অনেকক্ষণ পরে আমরা বাদাম পেলাম। তারপরে দেখো বাদামটা খুব একটা যদিও বা ভালো ছিল না, কিন্তু করারও কিছু ছিল না যে কোথা থেকে নেব, তো সেখান থেকে নিয়ে নিলাম। বাদামটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর দেখো এই পাশে খুব একটা যদিও বা ভিড় ছিল না, মানে ভিড় যেখানে হলো রথটা ছিল তো সেই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমরা ওখানে গিয়েই অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল যে আবার রথ তো আস্তে আস্তে আরও 1 বছর হয়ে যাবে, তো তার জন্য মনটাও খুব খারাপ করছিল যে এখন তো যদি বেরিয়ে যায় তাহলে তো আবার আগের বছর। তারপরে ভাবলাম যে আবার ফুচকা খাই, মানে বান্ধবীকে বলছিলাম যে খাবে কি না, তারপরে দেখি না ও আর খাবে না, তো আমার প্রচণ্ড খেতে মন চাচ্ছিল, তো আমার আর খাওয়া হলো না। তারপর দেখো এ পাশে দেখো বলতে বলতে চলে আসলাম এই পাশে। তারপরে চলে আসলাম জিলিপির দোকানে, তো বান্ধবী আবার জিলিপি নিল বাড়ির জন্য। তারপরে দেখো বাইরে দেখো কত পরিমাণে বৃষ্টি, আরে সত্যি মানে এত পরিমাণে এবছর বৃষ্টি হয়েছে যে কি আর বলবো।
মানে এবছরে মনে হয় রেকর্ড ছাড়িয়ে গেছে যে এত পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে। দেখো মেঘ দেখো প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে, মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে এখানে যে আমরা যেতেই পারছিলাম না, হচ্ছে বাড়ি কী করে যাবো কী করে যাবো। আর তার মধ্যে দেখো বাচ্চা ছিল, বাচ্চা থাকলে তো সত্যি খুব অসুবিধা হয় যদি ভিজে যায় আবার। তারপরে আমরা ভাবলাম যে না, এখানে কিছু সময়ের জন্য এক সাইডে দাঁড়াই। অনেকটা সময় ধরে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। আর এদিকে বাড়ি থেকে ফোন আসছিলো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলে আয়, যেহেতু বাচ্চা আছে এর জন্য। তো বান্ধবীকে বললাম যে তুই এখানে চলে যা গাড়ি ধরে, আর আমরা তো সামনাসামনি ছিলাম, তো ওখান থেকে তো আর বেশি সময় লাগবে না যেতে। তো আমরা ওখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। এই দেখো বান্ধবী দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, গাড়ি পাচ্ছে না, মানে এত পরিমাণে জ্যাম ছিল। আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর সত্যি মানে এই রথে বৃষ্টিটা হলে মন খারাপ হয়ে যায়, ঘোরাটাও হয় না। ঠিক যে সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিলো ঠিক সে সময়ে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে বলতে বলতে আমরা এখানে চলে আসলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।